অপারেশন ডেভিল হান্ট ফেজ 1 আমরা দেখেছি। যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে আছে 1 বছরের উপরে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তেমন সন্তোষজনক উন্নতি হয় নাই। সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে মোটা দাগে 2টা চ্যালেঞ্জ আছে আমাদের সামনে এখন। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে রাজনৈতিক দলগুলোর আচরণ খাইসলতে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। পুরাতন বন্দোবস্তের যে আচার আচরণ, আরেকজনকে নাই করে দেওয়া, ক্যাম্পেইন করতে না দেওয়া, তাকে মাঠে উঠতে দিবে না, রামদার হুমকি, এইটার হুমকি সেইটার হুমকি, ব্যানার ছিঁড়ে ফেলা। আমার কলিগ ঢাকা 10-এর ব্যারিস্টার মিলির ব্যানার ফেস্টুন কয়েকবার তুলে ফেলছে, 24 ঘন্টার ভিতরে তুলে ফেলেছে। তো এই আচরণগুলো বন্ধ হওয়া দরকার। আমরা চাই একটা মেধাভিত্তিক প্রতিযোগিতা হোক, যে আমি কি করছি আপনি কি করছেন, আসেন জনগণের কাছে যাই, জনগণ কোনটাকে বেছে নেয়। তো এই রাজনৈতিক আচরণ এবং খাইসলতের একটা পরিবর্তন হওয়া দরকার। দ্বিতীয় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে প্রশাসনিক, এবং আপনারা গতকালকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য দেখেছেন, যেগুলো খুবই বাচ্চাসুলভ এবং দায়িত্বহীন। এবং এই ধরনের ব্যক্তিদের মধ্য দিয়ে আসলে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা মাঝে মধ্যে হতাশ হই এবং আমরা আস্থা খুঁজে পাই না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আইনশৃঙ্খলা বাহিনীকে অ্যাক্টিভ করাটা এখন আমাদের সবচেয়ে জরুরি কাজ। এবং শুধু আজকে দেখেন, এত বড় একটা আয়োজন, আপনি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর কয়জন মানুষকে চারদিকে দেখেছেন? এইখানে একটা দুর্ঘটনা ঘটলে এই দায়টা কে নেবে? আমরা এখানে আমাদের ক্যান্টনমেন্ট আছে, এখানে সাভারের যে ক্যান্টনমেন্ট সেটা এখানে আছে। এটার ম্যানেজমেন্টটা আমরা কেন ওনাদেরকে দিলাম না, যারা এই কাজটা আরও সুন্দর করে সুচারুভাবে করতে পারতো? অতএব এই যে নিরাপত্তা ঘাটতি তৈরি করছে, মনে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রের কোনো একটা অংশ পরিকল্পিতভাবে একটা অরাজকতা তৈরি হোক, সেটা তারা চায়। এবং সেটা চাইলে নির্বাচনকে একটা চ্যালেঞ্জের মুখে ফেলা যাবে। আমরা বোধ করছি এই কাজগুলো করতে দেয়া জাতীয় স্বার্থে উচিত না। আমাদের কিছু কিছু বিষয়ে রাষ্ট্রের প্রত্যেকটা বডি এবং রাজনৈতিক দলের এক জায়গায় থাকা উচিত। আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে, আত্মমর্যাদার প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিভেদ থাকতে পারবে না। এর বাইরের সব বিষয় নিয়ে আমরা তর্ক করব, বিতর্ক করব, দ্বিমত করব, সবই করব। তাই আমরা বোধ করছি প্রশাসনিক এই চ্যালেঞ্জ নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। পার্টিকুলারলি আইনশৃঙ্খলা পরিস্থিতি। অপারেশন ডেভিল হান্ট ফেজ 1 আমরা দেখেছি। যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে আছে 1 বছরের উপরে, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু তেমন সন্তোষজনক উন্নতি হয় নাই। তা আমরা আশা করছি এই সময়টাতে এই ড্রাইভটা দিয়ে সরকার যেন ভোটার এবং রাজনৈতিক কর্মী সবার আস্থা অর্জন করেন। সবাইকে ধন্যবাদ।